আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন আরো একটি ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে, আপনারা দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে সর্বশেষ অভিবাসী আপডেটের বিস্তারিত ইনফরমেশন। ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন যাতে করে অন্যরা জানতে পারে এবং বুঝতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন। কাজে আপনি এই কাজটি এখনই সম্পূর্ণ করে নিতে পারেন। আপনার কাছে যদি কোনো অভিবাসীদের তথ্য থাকে সেটিও ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার জন্য অপেক্ষায় রয়েছে আমাদের বহু ভাই এবং বোন, যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশা বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, মরক্কো থেকে স্পেন, আলজেরিয়া থেকে স্পেন, মোরতানিয়া থেকে স্পেন বা বিভিন্ন দেশ থেকে স্পেন। অ্যালামফোন রেডিও টেকনোলজি 8:43 যেটি গতকাল সকালে একটি তথ্য শেয়ার করেছে, যেখানে তারা নিশ্চিত করেছে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছিল এবং নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা একটি এনজিও সংস্থাকে আহ্বান জানানোর পর তারা সেখানে উপস্থিত না হতে পেরে একটি বেসরকারি জাহাজকে তারা অনুরোধ করে। বেসরকারি বণিক জাহাজটি তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা চালায়। ঠিক সেই পরিস্থিতিতে সেখানে গিয়ে লিবিয়ান কোস্টগার্ড অভিযান পরিচালনা করে এবং নৌকার অভিবাসীদেরকে সেখান থেকে আটক করে নিয়ে আসার চেষ্টা করে, যেটি অ্যালামফোনের তথ্য অনুযায়ী। তবে অ্যালামফোন এই প্রতিবেদনে নিশ্চিত করতে পারেনি যে অভিবাসীদেরকে লিবিয়ান কোস্টগার্ড শেষ পর্যন্ত আটক করে নিয়ে এসেছিল কিনা। এদিকে অ্যালামফোন আরও একটি বার্তা নিশ্চিত করেছে, লেবানন থেকে 117 জন অভিবাসী ইতালি যাওয়ার পথে বর্তমান গ্রিসের কাছাকাছি গিয়ে বিপদে পড়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য গ্রিস কর্তৃপক্ষের কাছে একটি বার্তা প্রচার করেছে অ্যালামফোন। এই পিকচারের মধ্যে তারা নিশ্চিত করেছে গ্রিস থেকে কত দূরে আছে এই নৌকাটি। যদিও গ্রিস কর্তৃপক্ষ অ্যালামফোনের ডাকে এখনো সাড়া দেয়নি বলে অ্যালামফোন নিশ্চিত করেছে। আপনি প্রার্থনা করুন এই নৌকাটির অভিবাসীরা যেন নিরাপদে পৌঁছাতে পারে, না হয় আরও একটি দুর্ঘটনার সাক্ষী হবে ভূমধ্যসাগর। পন্ট্রেক্সের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন থেকে, বিশেষ করে 2020 সালের পর থেকে এই ঘটনা বেড়ে গেছে, যখন দেখতে পাওয়া যায় পন্ট্রেক্স গ্রিসকে, স্পেনকে, ইতালিকে বা বিভিন্ন দেশকে আলাদাভাবে সহযোগিতা করছে, অথচ পন্ট্রেক্স মূলত ইউরোপ ইউনিয়ন বর্ডার গার্ড হিসেবে নিয়োজিত রয়েছে। পন্ট্রেক্স বাহিনী যা করছে, বিভিন্ন অঞ্চলে যখন অভিবাসী নৌকা শনাক্ত করতে পারে বা তাদের ড্রোন, তাদের বিমান, তাদের রাডার, তখন তারা সেটা তুরস্ক, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, মৌরিতানিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশকে অবহিত করে এবং নৌকাগুলো আটক করার জন্য সহযোগিতা করে থাকে। মানবাধিকার সংস্থা, এনজিও সংস্থাগুলো বারবার এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও পন্ট্রেক্স বাহিনী এটি কখনো স্বীকার করে না। পন্ট্রেক্সের এই তৎপরতার বিরুদ্ধে একটি এনজিও সংস্থা একটি বিস্তর প্রতিবেদন তুলে ধরেছে, যা আমি আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করলাম। এদিকে নাদির একটি নৌকা ডুবে যাওয়ার তথ্য প্রকাশ করেছে। নৌকাটিতে 4টি শিশু সহ টোটাল 43 জন অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে নিশ্চিত করে। নাদির এক বার্তায় নিশ্চিত করেছে, তারা যখন একটি কল পেয়েছিল একটি বিমান একটি 43 জন অভিবাসী নৌকা শনাক্ত করে, তখন সেটাকে উদ্ধার করার জন্য তারা রিপোর্ট করে, কিন্তু তিউনিসিয়া এবং মাল্টা কর্তৃপক্ষ সেই নৌকাটিকে উদ্ধার করতে যায়নি বা কাউকে পাঠায়নি। এরপর 12 ঘন্টা পার হয়ে গেল, সেই নৌকাটির অবস্থান একই অবস্থানে দেখতে পায় শেওয়াজ পরবর্তীতে নাদিরকে অবহিত করে এবং নাদির সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে। এই নাদিরের জন্য এবং শেওয়াজের জন্য আপনি ধন্যবাদ লিখুন। একটি ডুবতে যাওয়া নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে। নিঃসন্দেহে মানবতার চরম দৃষ্টান্ত স্থাপন করেছে এই সংস্থাগুলো। আপনি প্রার্থনা করুন এই ধরনের সংস্থায় যারা কাজ করছে এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করছে। তারা একটি পিকচার শেয়ার করেছে, যে পিকচারে তারা নিশ্চিত করেছিল ঠিক কিভাবে তারা উদ্ধার করেছিল সেই নৌকাটিকে। এদিকে ভূমধ্যসাগর বা আরো বিভিন্ন স্থানে বর্তমান পরিস্থিতি নিয়ে নাদির আরো একটি তথ্য শেয়ার করেছে। নাদির একটি পিকচার শেয়ার করেছে, যেখানে নৌকার ভিতরে অভিবাসীদের বিপদগ্রস্ত অবস্থা ফুটে উঠেছে। এই প্রতিবেদনে নাদির নিশ্চিত করেছে 62 জন অভিবাসী ল্যাম্পুদোসার কাছে গিয়ে বিপদে পড়েছিল, যাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করেছিল নাদির, এবং আরো 19 জন অভিবাসীর নৌকা বিপদে পড়েছিল যখন তারা রাত 1:30 62 জন শরণার্থীকে উদ্ধারে সহযোগিতা করছিল। তখন এই নৌকাটি বিপদে পড়ার তথ্যটিও তারা পায় এবং তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে, তাদেরকে ল্যাম্পুদোসা হটস্পটের কাছে ট্রান্সফার করেছে।
নাদির গতকাল বেশ কয়েকটি অভিযানে সহযোগিতা করেছে, যেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এদিকে জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধার করেছিল গত সপ্তাহ ভূমধ্যসাগর থেকে, এবং আরও এনজিও সংস্থা শরণার্থীদেরকেও তাদের শিপে করে ইতালিতে নামিয়ে দিয়েছিল। আর এ ধরনের কার্যক্রমে যেহেতু জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ বেশ কিছু শরণার্থী উদ্ধার করেছে, তাদের উপর খেপে গিয়ে ইতালি কর্তৃপক্ষ 2 মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে। জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষকে ঠিক এভাবেই বেড়া দিয়ে আটকিয়ে রেখেছে বর্তমান ইতালি কর্তৃপক্ষ, এবং একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে, যে ভিডিওটি অভিযোগ আনাছে, যে ভিডিওটিতে মূলত জিও ব্র্যান্ডসের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে অভিবাসীরা নৌকা ডুবি এবং সেখান থেকে জিও ব্র্যান্ড উদ্ধার করেছে। ইতালি কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে যে এই অভিবাসীরা মৃত্যুর দিকে চলে যাচ্ছিল জিও ব্র্যান্ডসের কারণে। জিও ব্র্যান্ডস তাদেরকে বলেছিল সাগরে ঝাঁপ দেওয়ার জন্য, যে কারণে তারা ঝাঁপ দিয়েছে এবং এই কারণে তাদেরকে 2 মাসের জন্য আটকে দিয়েছে, যেটা সত্যি দুঃখজনক। আপনারা জানেন যে ভূমধ্যসাগরে বিশেষ করে লিবিয়া, তিউনিসিয়া যে অত্যাচার করে, সে অবস্থা থেকে নৌকাগুলোকে কিভাবে উদ্ধার করে এনজিও সংস্থাগুলো এবং যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করে, তা যারা এই ধরনের তথ্য ইনফরমেশন জানেন আপনারা সকলে অবগত রয়েছেন। এদিকে সারা দুনিয়াতে ঝড় তুলেছে একটি নৌকা, যেটি স্পিডবোট বা স্প্যানিশ কোস্টগার্ডের কার্যক্রম। এখানে দেখা যায় যে স্প্যানিশ একটি কোস্টগার্ড একটি স্পিডবোট যেটি তাড়া করে ডুবিয়ে দিচ্ছে। আপনারা ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন বা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন বড়টা হচ্ছে স্প্যানিশ কোস্টগার্ডের স্পিডবোট, আর ছোটটিকে ঠিক এভাবেই ডুবিয়ে দিয়েছিল গতকাল তারা। মরক্কো থেকে ছেড়ে আসা এই নৌকাটি ঠিক এভাবেই স্প্যানিশ কোস্টগার্ডের যেটি চাপায় পড়ে অভিবাসী আটলান্টিক সাগরে। যদিও এই প্রতিবেদনে আমরা নিশ্চিত করতে পারিনি কতজন অভিবাসী ছিল সেই স্পিডবোটে। অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি আরো এক বার্তায় গতকাল সন্ধ্যা 6:34 একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছিল। 20 জন অভিবাসীর এই নৌকাটি ডুবতে বসেছিল এবং নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা আন্তর্জাতিক আহ্বান শেয়ার করেছিল। যদিও অ্যালার্ম ফোন পরবর্তী বার্তায় নিশ্চিত করেছে এই বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে জোর করে লিবিয়ান কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। এদিকে গতকালও রেকর্ড সংখ্যক অভিবাসী আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে সালভান্তো ম্যারতিমোর প্রতিবেদনে, যেখানে বিস্তারিত তথ্য শেয়ার করেছে। আমরা আপনাদের সাথে শর্টকাটে সেই প্রতিবেদনটি যুক্ত করলাম। দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকালের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। যুক্ত থাকুন আমাদের সাথে শরণার্থী আপডেট তথ্য ইনফরমেশন প্রতিদিন জানার জন্য।